কোন হিন্দু মসজিদে ঢোকে? জোরে বলুন। কোন ব্রাহ্মণ মসজিদে ঢোকে? তাহলে মসজিদের কত টাকা চুরি করে কে? মসজিদে তালা মারতে হয় কেন? কি ভাই, মসজিদে চাবি মারতে হয় কেন? হয় কি না? এখানে তো অন্য কেউ ঢোকে না, তুমি কেমন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি কেমন নামাজি? লোক দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুমোযোগী, তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো। নামাজির ভয়ে তোমার বিরোধিতা নাই, একতা নাই, ঐক্যবদ্ধ নাই, শৃঙ্খলা নাই, যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই, এমন নামাজ পড়ো স্ত্রীর সঙ্গে মিল নাই, এমন নামাজি তুমি মাকে কথা বলো না, এমন নামাজি আব্বাকে আব্বা বলে ডাকো না, তুমি নামাজি নামের কলঙ্ক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে? চরিতার্থ মোহাম্মদ অংশিতি নাম কল্যাণঘেরি গরিষি সর্বনামে মোহাম্মদে নাম। আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবীর চরিত্র ধরতে হবে, যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আগিয়ে আসুন, আলোচনায় আসি। জিজ্ঞাসা করলাম তুমি কে? বলবে আমি হিন্দু। তুমি কে? বললাম আমি শিখ। তুমি কে? তা বললাম আমি জৈন। তুমি কে? বললাম আমি হিন্দু। বলে তুমি কে? তা বললাম আমি খ্রিস্টান। তুমি কে? বললাম আমি মুসলিম। এখন বলুন, জমি কিনতে গেলে দলিল লাগে কি লাগে না বলুন? এই যে মসজিদ বানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ঘর বানিয়েছেন, আল্লাহর ঘর যারা তৈরি করেছেন, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। আজ ভাবতে লাগে অবাক, খোলা মাঠ ময়দানের মধ্যখানে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ঘরের মাটি দিয়েছে। কিয়ামত